আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আপডেট স্কুল অ্যান্ড কলেজ। তো ভাই তোমার দেখো ট্যাগ কোশ্চেন সলিউশন করব। দিনাজপুর বোর্ড 2023 কোশ্চেনটি একটু হার্ড, বি অ্যাটেন্টিভ, ভালোভাবে দেখবা, ঠিক আছে? তো দেখো এ নাম্বারটা দেখো, হোয়াট হি সেইড ওয়াজ ট্রু। আমি বলেছি তিনটি কৌশল অবলম্বন করলে ট্যাগ কোশ্চেন সব পানি পানি, ঠিক আছে? তো দেখো এক নাম্বার কৌশল, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ খুঁজে বের করো। তো হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, এখানে নট নেই এবং নেগেটিভ ওয়ার্ডও নেই, তার মানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, ক্লিয়ার। দুই নাম্বার কৌশল হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজে বের করো। তো দেখো অক্সিলারি ভার্ব এখানে হচ্ছে ওয়াজ। ওয়াজ আমরা এটা কাজ করি, আগে দুই নাম্বারে কাজ করি, ওয়াজেন্ট লিখবো, কারণ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, উত্তর হবে নেগেটিভ, ক্লিয়ার। তিন নাম্বার কৌশল হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করো ভাইয়া, সাবজেক্ট। তো এইটা হচ্ছে সাবজেক্ট, হোয়াট হি সেইড, সে যা বলেছিল, মানে বলা, মানে কথা বলা, সে যা বলেছিল, ওই বলেছিল এটার প্রোনাউন কি হবে ভাইয়া? ইট হবে। মানে কথা বলা, সে যা বলেছিল, এর অর্থ হচ্ছে সে যা বলেছিল, তুমি এটাকে ইট ব্যবহার করবা, এর প্রোনাউনটা হচ্ছে ইট। এরপরে তুমি ইন্টারোগেটিভ চিহ্ন দিবা, শেষ। এরপর দেখো ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না। মানে কি ভাইয়া? আমি তোমাকে একটা আদেশ, আমি বলছি না, ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে হবে। তো আদেশ, উপদেশ, অনুরোধ করা বুঝাইলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, ঠিক আছে? তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমি বলছি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সরাসরি উইল ইউ বসায় দিবা, কোনো চিন্তার বিষয় নেই, উইল ইউ বসায় দিবা, অ্যান্সার শেষ। ইম্পারেটিভ সেন্টেন্স খুব সহজ, এবং লেট আস এবং লেটস এই দুইটার ব্যবহার খুবই ইজিলি। যে লেট আস থাকলেই শ্যাল উই, এবং ইম্পারেটিভ সেন্টেন্স হলে উইল ইউ, খেল খতম, শেষ। এবার দেখো সি নাম্বার, হাউ এক্সাইটিং দি গেম ইজ। এটা কিন্তু ভাইয়া এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং এক্সক্লামেটরি সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব সবার শেষে থাকে। তো দেখো এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা রাইট। তারপরে দেখো ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং দি গেম হচ্ছে সাবজেক্ট। তো দেখো যদি অ্যাফার্মেটিভ হয় আমরা লিখবো নেগেটিভ, উত্তর লিখবো নেগেটিভ। তো ইজেন্ট লিখবো, ইজেন্ট দি গেম, গেমটি। ইট লিখবো প্রোনাউন, তাহলে দি গেমের প্রোনাউন হচ্ছে ইট, তো ইজেন্ট ইট, শেষ ভাইয়া। তো ভাই একটু আগে তোমাদের বললাম যে ডি নাম্বারের কথা, যে লেট আস থাকলে, মানে তোমাদের বলতেছি আমি, এই যে লেটস অথবা লেট আস, এই দুইটা যদি থাকে ভাইয়া, তুমি সরাসরি শ্যাল উই বসায় দিবা, উত্তর কোনো বুঝতে হবে না, এখানে লিখবো শ্যাল উই, শ্যাল উই দিয়ে এই চিহ্ন দিবা, শেষ। মানে লেট আস থাকলে তোমার কোনো অর্থ বোঝার দরকার নেই, কোনো কিছু না, লেট আস থাকলে তুমি এটা বসায় দিবা, শ্যাল উই, ক্লিয়ার। তো দেখো ই নাম্বারটা একটু ইন্টারেস্টিং, খুবই বুঝতে হবে ভালোভাবে। ইউ, হি অ্যান্ড আই ডিড দি ওয়ার্ক, এর অর্থটা একটু দেখো, বোঝার জন্য বলতেছি। আপনি, তিনি এবং আমি কাজটি করেছিলাম, ঠিক আছে? তার মানে তুমি একটু কল্পনা করো, তোমার ফ্রেন্ডদেরকে ভাবো, যে তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট মানে তোমার বান্ধবী, মানে তোমার একজন বন্ধু, একজন বান্ধবী এবং তুমি তিনজন মিলে কাজটা করেছো। তো তুমি সবাইকে প্রোনাউন হিসেবে কি বলবা বলো দেখি? তিনজনকে কি প্রোনাউন হিসেবে আমরা ডাইরেক্ট আমরা বলতে পারি না উই, যে আমরা কাজটি করেছিলাম। আর যদি তুমি সিঙ্গেল সিঙ্গেল ভাবে বলো যে সে, ও এবং আমি এই কাজটি করেছিলাম, আর যদি সরাসরি বলো যে আমরা কাজটি করেছিলাম, শেষ। তার মানে এই যে ইউ, হি এবং আই, এইটাকে তুমি সরাসরি প্রোনাউন ভাবে একটা বলতে পারো যে উই, যে আমরা কাজটি করেছিলাম। তার মানে দেখো এখানে ডিড দি ওয়ার্ক, তুমি এখন লিখবা যে ডিডেন্ট, ডিডেন্ট উই লিখবা, কাজ শেষ। তো ভাই দেখো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ডিডেন্ট লিখলা, উই লিখলা, কাজ শেষ। এখন দেখো এফ নাম্বার, ডিফরেস্টেশন
ইজ নট গুড ফর আস, মানে বন উজার সাবজেক্ট এবং ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব এবং নট দেয়া আছে, তার মানে বাক্যটি নেগেটিভ। উত্তর কি হবে? অ্যাফার্মেটিভ। তো লিখবা এখানে কি ইজেন্ট, ইজেন্ট লেখা যাবে না, ইজ লিখতে হবে শুধু, কারণ বাক্যটি যদি নেগেটিভ হয় উত্তর করতে হবে অ্যাফার্মেটিভ এবং অ্যাফার্মেটিভ হলে উত্তর হবে নেগেটিভ। তো ডিফরেস্টেশন ইজ নট গুড ফর আস, আমরা লিখবো ইজ, বন উজারের প্রোনাউন কি লিখবো? ইট লিখবো। ডিফরেস্টেশন এর হচ্ছে প্রোনাউন হচ্ছে ইট লিখবো। এইটা কিন্তু বুঝতে হবে ভাইয়া। বুকস নেভার লিভ আস অ্যালোন ইন ডেঞ্জার। কল্পনা করো, এক নম্বর কৌশল কি, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? তো দেখো নেভার, নেভার এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এবং এটাই হচ্ছে পুরো বাক্যটাকে নেগেটিভ করে দিয়েছে ভাইয়া। উত্তর হবে অ্যাফার্মেটিভ। ক্লিয়ার? এখন দেখো এখানে দেখো এই লিভ মানে ত্যাগ করা, এই লিভটা হচ্ছে মেইন ভার্ব এবং লিভটা মেইন ভার্ব, এই কারণে এটা MV1 মানে প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন কল্পনা করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে ডু ডাজ অক্সিলারি ভার্ব, ডু লিখবা নাকি ডাজ লিখবা সেটা একটু কল্পনা করো। এখন এখানে দেখো তুমি সাবজেক্ট হচ্ছে বুকস, যদি বুক হইতো মানে একটি বই হতো তাহলে আমরা ইট লিখতাম, যেহেতু বুকস মানে অনেকগুলো বই আমরা দে লিখবো, ঠিক আছে, প্রোনাউন হিসাবে। তো দেখো ভাই আগে আমি দেটা লিখতেছি, দিয়ে দিলাম, দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এখন তুমি একটু কল্পনা করো তুমি দের সঙ্গে ডু দিবে নাকি ডাজ দিবে ভাইয়া, এটাই ক্লিয়ার করো। তো দের সঙ্গে আমি বলছি একটু আগে বলছি অন্য একটা বোর্ড সলিউশনে, যে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সাবজেক্টটি তাহলে আমরা এখানে ডাজ ব্যবহার করবো, অন্য ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করবো। এটা থার্ড পারসন প্লুরাল, আমরা ডু ব্যবহার করবো। ডু দে কেন ব্যবহার করলাম? যে ভাই দেখো এখানে নেগেটিভ বাক্য থেকে আমরা ডু লিখছি, যদি অ্যাফার্মেটিভ হইতো আমরা ডন্ট লিখতাম, মানে উত্তরে নেগেটিভ করতাম। তো ভাইয়া আশা করি তুমি দিনাজপুর বোর্ড 2023 ট্যাগ কোশ্চেন বুঝতে পারছো ক্লিয়ার ভাবে। তো ভাইয়া পরবর্তী বোর্ড কোশ্চেন সলিউশন গুলো সবার আগে পেতে অবশ্যই আপডেট স্কুল অ্যান্ড কলেজটি সাবস্ক্রাইব করবা। তো তোমার যে বন্ধুটির এই ক্লাসটি প্রয়োজন মনে করবা তাকে শেয়ার করবা। সবাইকে সুস্থ কামনা করছি। আসসালামু আলাইকুম।